স্বামীর ইনকাম কমে গেলে, স্বামী যদি কামাই করতে না পারে, স্বামীকে বেশি ভালোবাসতে হবে তখন, ঠিক কিনা? কারণ কামাই করতে না পারার কারণে সে অলরেডি মানসিকভাবে ডিপ্রেসড, সে অলরেডি পেরেশানির মধ্যে আছে। সমাজ তাকে আর দাওয়াত দেয় না, মানুষ তাকে আর সালাম দেয় না, সন্তানেরা তার কাছে আর আসতে চায় না, সে ইনকাম করে না, তার আত্মীয় স্বজন তাকে আর পরিচয় দেয় না। সেই সময় তার পাশে থাকতে পারে একমাত্র বিবি। সেজন্যই কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর গায়ের কাপড়ের মতো, স্বামী হলো বিবির গায়ের কাপড়ের মতো। কাপড় যেমন কখনো গা থেকে আলাদা হয় না, স্বামী আর স্ত্রী কখনো আলাদা হওয়ার জিনিস নয়, ঠিক কিনা বলে? তাওয়াক্কুল কার উপর? আল্লাহ চাইলে অনেক বিবি আছে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছে, পরের দিন স্বামীর চাকরি হয়ে গেছে। এই ধরনের নেককার বিবির দরকার আছে না নাই? বাস আমার কথা শেষের দিকে। সব সময় ভাববেন আগামীকাল কি পাঠাচ্ছি, আগামীকাল কি পাঠাচ্ছি। লাস্ট কথা, লাইফ জীবনটা হচ্ছে ওই যে আপনারা দেখেন আলু টিলা আছেন, আলু টিলা, আলু টিলা, ওটা একটা গুহা না? আপনার জীবনটা গুহার মতো। আপনি একবার শুধু ওই গুহা দিয়ে ঢোকার সুযোগ পাবেন। ধরেন একটা গুহা দিয়ে 2টা দল যাচ্ছে, প্রথম দল ঢুকেছে, ওই পারে যাওয়ার পথে পায়ের নিচে অসংখ্য কাঁটা ফুটেছে, কাঁটাগুলো কুড়িয়ে নিয়েছে পকেটে। আরেক দল যাচ্ছে, কাঁটা ফুটে ফুটে চলে গেছে, একটা কাঁটাও কুড়িয়ে নেয় নাই, বলছে আমার কি দরকার। যারা কুড়িয়ে নিয়েছে তারাও আফসোস করেছে, যারা নেয় নাই তারাও আফসোস করেছে। যারা কুড়িয়ে নিয়েছে তারা ওই পারে গিয়ে দেখছে এগুলো সাধারণ পাথর না, সব হীরার টুকরা। তারা আফসোস করছে, ইস আরেক টুকরা যদি কুড়িয়ে নিতাম বেশি, তাহলে আর 1 মাস ভালোভাবে চলতে পারতাম। আর যারা নেয় নাই তারা আফসোস করছে, ইস একটা টুকরা যদি নিতাম আর তো কোনোদিন ঢোকার সুযোগ হবে না। আমরা সবাই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে একই আফসোস করব। যারা নামাজ পড়েছে তারা আফসোস করবে, ইস আর 2 রাকাত নফল তো পড়ার সুযোগ ছিল। সারা রাত ফেসবুক ইউজ করেছি, 4টা রাকাত তাহাজ্জুদ যদি